গত সপ্তাহে সর্বশেষ আয়াত তেলাওয়াত করেছিলাম, সেটা হলো এই, ইন্না লাকা আল্লা তাজুই ফিহা ওয়া লা তা'রা ওয়া আন্নাকা লা তাজমাউ ফিহা ওয়া লা তাদহা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর কথা বললেন, হে নবী তুমি এটা হলো জান্নাত পেয়েছো। 2 নম্বর, এই জান্নাতের মধ্যে তুমি এখানে ক্ষুধার্ত হবে না, কোনোদিন ক্ষুধা তোমার লাগবে না। 3 নম্বর, তুমি বিবস্ত্র হবে না কোনো দিনের জন্য। তোমার কাপড় চোপড় যেগুলো দেওয়া হয়েছে এগুলো তোমার শরীরের অলঙ্কারাদি থেকে যাবে। 4 নম্বরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পিপাসিত করব না। আর 5 নম্বরে, আমি আল্লাহ পাক গরমও দিব না যা তোমার কষ্টদায়ক হবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই 5টি জিনিস দিয়ে হযরতে আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যেটা কিন্তু পেয়েছো জান্নাত। সুতরাং জান্নাতের ভিতরে সর্বপ্রথমে 5টি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে বললেন, আমার বন্ধু এইখানে আপনি থাকুন, আপনার কোনো সমস্যা নাই। যখন জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে দিলেন, ইবলিস শয়তান জান্নাতের মধ্যে কেমনি করে যাবে চিন্তা ভাবনা করতে লাগলো। কেননা জান্নাতে যাওয়ার পিকিং পাওয়ার আল্লাহ পাক সকলকে দেয় নাই, বেহেশতে যাওয়ার জন্য অনুমতি সকলের নাই। এই জন্য তো দুনিয়ার সব মানুষ জান্নাতে যাবে না, কিছু মানুষ জান্নাতে যাবে আর কিছু মানুষ জাহান্নামে যাবে। সব মানুষ জান্নাতে যাবে না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে যখন রেখে দেওয়া হলো, শয়তান তখন শত্রুতা শুরু করলো, কেমনি করে ভেতরে যায় ওসওয়াসা দেওয়া যায়। সেই জন্য ইবলিস শয়তান বেহেশতের মধ্যে ঢোকার চেষ্টা করলো, কিন্তু বেহেশতের মধ্যে গেলে পরে, জান্নাতে যেতে গেলে পরে 7টা তবক পার দিতে হবে। 7 তবক পার দিয়ে আল্লাহর সেই জান্নাতে যেতে হবে। ইবলিস শয়তান চিন্তা করলো কি করা যাবে, কেমনি করে যাব। ইবলিস শয়তানের জানা ছিল ইসমে আজম। ইসমে আজম জানা ছিল ইবলিস শয়তানের, যার কারণে ইবলিস শয়তান ইসমে আজম শিকার কারণে ওই ইসমে আজম পড়ে পড়ে 7 আসমান ভেদ করে, 7 তবক ভেদ করে জান্নাতের দরজার কাছে হাজির হলো। হাজির হবার পরে জান্নাতের যে পাঁচিল রয়েছে, দেওয়াল রয়েছে, এই পাঁচিলের উপরে ময়ূরকে আল্লাহ পাক রেখে দিয়েছিলেন। ময়ের পাঁচিলের উপরে বসা, আর সাপ রয়েছে তার প্রহরীরত অবস্থায় জান্নাতের গেটে। জান্নাতের গেটের পাশেই ইবলিস শয়তান দাঁড়িয়ে অপেক্ষা করতেছে। ইবলিস শয়তান যখন জান্নাতের গেটের কাছে দাঁড়ানো, ময়ূর জিজ্ঞাসা করলো, তুমি কে, তোমার পরিচয় কি? ইবলিস শয়তান বলতেছে, আমি হলাম আল্লাহর ফেরেশতা। আমি আল্লাহর ফেরেশতা, কি চাও তুমি? আমি বেহেশতের মধ্যে যেতে চাই। না, বেহেশতে যাবার অনুমতি কারণ নাই। আল্লাহ পাক জান্নাতের মধ্যে হযরত আদম আলাইহিস সালামকে রেখেছেন, সেখানে যাবার অনুমতি কারণ নাই। কোনো ফেরেশতার অনুমতি নাই যে জান্নাতের মধ্যে যাবে। একমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি থাকবেন। ইবলিস শয়তান ময়ূরকে বলছে, ময়ূর তুমি জান্নাতের পাঁচিল থেকে নিচে নামো, তোমার সঙ্গে আমার কথা আছে। ময়ূর জান্নাতের পাঁচিল থেকে নিচে নামলো। ইবলিস শয়তান ফেরেশতার রূপ ধারণ করে বলতেছে, ময়ূর আমি হলাম আল্লাহর ফেরেশতা, আমি জান্নাতের মধ্যে যেতে চাই, আমাকে জান্নাতে নিয়ে চলো, তোমাকে আমি ইসমে আজম শিখাবো। ময়ূর বলছে, না, জান্নাতের মধ্যে নেওয়ার অনুমতি নাই, জান্নাতে নেওয়া যাবেও না। তুমি যা শিখানে শেখাও, এমনি আমি যেতে পারবো না তোমাকে নিয়ে জান্নাতের ভিতরে, তুমি এখানেই থাকো। ইবলিস শয়তান বলছে, দেখো জান্নাতের মধ্যে যদি তুমি আমাকে নিয়ে চলো, তাহলে পরে আল্লাহর নিকটতম হবা, বড় ফেরেশতা হয়ে যাবা। আমি এমন একটা ইসমে আজম তোমাদেরকে শিক্ষা দেব। ময়ূর চিন্তা করলো, ইসমে আজম শিখলে যদি আল্লাহর নিকটতম হওয়া যায়, তাহলে আল্লাহর এই ইসমে আজমটা শেখায় তো উত্তম হবে, ভালো হবে। সেই জন্য ময়ূর বলছে, ফেরেশতা তুমি অপেক্ষা করো, আমি ভিতর থেকে আসি, আমার বন্ধু সাপকে বলি। ময়ূর এবারে
ইবলিস শয়তানকে বুঝতে না পেরে বলছে, তুমি অপেক্ষা করো আল্লাহর ফেরেশতা, আমি ভিতর থেকে আসি, আমার বন্ধু সাপের সাথে দেখা সাক্ষাৎ করে দেখি কি বলেছে। সাপকে গিয়ে বলছে, বন্ধু সাপ, জান্নাতের দরজার পাশে দাঁড়ানো রয়েছে আল্লাহর এক ফেরেশতা। এই ফেরেশতা তিনটি দোয়া শিখায় দিবে। তিনটি দোয়া শিখাইলে পরে আল্লাহর নিকটতম হওয়া যাবে, বড় ফেরেশতা হওয়া যাবে। ইসমে আজম সে জানে, বড় ফেরেশতা হওয়া যাবে, সে শিখাইতে চায়। তাহলে শিখে নাও। কয় না, সত্য দিয়েছে, জান্নাতের মধ্যে সে আসতে চায়, চলো দেখি তার সাথে আলাপ আলোচনা করি। ময়ের সাপকে ডেকে নিয়ে আসে, ইবলিস শয়তানের সাথে আলাপ করতে লাগলো। ইবলিস শয়তান বলছে, দেখো আমি যে ইসমে আজম জানি, ইসমে আজম যদি তোমরা শিক্ষা গ্রহণ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কোনোদিন বুড়া হবে না। এই যে জোয়ান রয়েছে, জোয়ানি আজীবন থেকে যাবে 1 নম্বরে। আর 2 নম্বরে তোমাদের কোনোদিন মরণ হবে না, মৃত্যু তোমাদেরকে গ্রহণ করা লাগবে না। 1 নম্বরে তোমরা বৃদ্ধ হবে না, বুড়া হবে না। 2 নম্বরে তোমাদের মৌত হবে না, মৌত কোনোদিন আসবে না, মৌত আসতে তোমাদের কাছে পারবে না। আর 3 নম্বরে তোমরা জান্নাতের মধ্যে সর্বদাই থাকতে পারবা। এই 3টা অবশ্যই তোমাদেরকে আমার আল্লাহ দিবেন। আর আল্লাহর নিকটতম তোমরা বড় ফেরেশতা হয়ে যাবা। আমি ইসমে আজম 3টা শিখাইতে দেব যদি আমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাও। সাপ বলছে, না, বেহেশতের মধ্যে নিয়ে গেলে পরে তোমাকে হাঁটায় নিতে হবে। ইবলিস শয়তান বলছে, দেখো তোমাদের আমি সঙ্গে হেঁটে যাব না। সাপ, তুমি হা করো, জিহ্বার উপরে ভর করে আমি জান্নাতের মধ্যে যাব, বেহেশতের মধ্যে পাও রাখবো না। সাপ বলছে, কথা দিলে? হ্যাঁ কথা দিলাম। এসব শিখাবো? হ্যাঁ ইসমে আজম শিখাবো। জান্নাতের ভিতরে যদি আমাকে নিয়ে যাও, 3টা ইসমে আজম তোমাদেরকে আমি শিক্ষা দেব, ওয়াদা করলাম। ইবলিস শয়তান জান্নাতের ভিতরে গেল। সাপ যখন হা করলো, জিহ্বার উপরে ভর করে ইবলিস শয়তান জান্নাতের মধ্যে চলে গেল। ইবলিস শয়তান বলে, কি আর দেখবা? কয়, দেখো যেখানে যেই গাছটির ফল খেতে আল্লাহ মানা করেছে ওই গাছের কাছে আমাকে নিয়ে চলো। সাপ এবারে ইবলিস শয়তানকে জিহ্বার উপরে ভর করিয়ে গন্ধম গাছের কাছে নিয়ে বলছে, এই গাছের ফল আল্লাহ খেতে মানা করেছে আদম আলাইহিস সালামকে, এইটাই সেই গাছ। ইবলিস শয়তান বলছে, এইখানে আমি নামবো, হা করো। হা করেছে, শয়তান নেমে পড়েছে। শয়তান তো জান্নাতে পাও রাখার ওয়াদা করেও নেই। শয়তান জান্নাতে পাও রাখি নাই, উড়ন্ত অবস্থায় শয়তান ভিতরে। এমতো অবস্থায় সাপ আর ময়ের বলছে, আমাদেরকে ইসমে আজম শিখাও। শয়তান বলছে, আমি ইসমে আজম শিখাবো না। পৃথিবীতে সৃষ্টির লগ্ন থেকে শুরু করে এ পর্যন্ত সর্বপ্রথমে মিথ্যা কথা বলেছিল ইবলিস শয়তান। তাফসিরের মধ্যে লেখে, তাফসিরে মাজারি শরীফ, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে বাইজাবি শরীফ, তাফসিরে মনির, তাফসিরে খাজেন, তাফসিরে মারুফুল কোরআন, তাফসিরে আশরাফি, যতগুলো তাফসির পড়েছে প্রত্যেকের তাফসিরের ধরন একরকম লিখেছেন। ইবলিস শয়তান যখন জান্নাতের ভিতরে গিয়ে বলল, আমি তোমাদেরকে ইসমে আজম শিখাবো না, এই সর্বপ্রথমে আল্লাহ পাক সৃষ্টির রহস্যের ভিতরে 1 নম্বর মিথ্যা কথা বলেছিল হলো ইবলিস শয়তান। সেই জন্য মিথ্যা কথা আল্লাহ রাব্বুল আলামিন বলা মানুষের জন্য হারাম করে দিয়েছে। ইবলিস শয়তান গন্ধম গাছের পাশে দাঁড়ানো, এমন করুণ কণ্ঠে কান্না শুরু করে দিয়েছে। জান্নাতের হুর গিলেমান যা ছিল আল্লাহর বেহেশতের মধ্যে আদম আলাইহিস সালাম সহকারে, সমস্ত হুর গিলেমান সহকারে হযরত হাওয়া আলাইহিস সালাম শয়তানের করুণ কান্নায় ছুটে আসে শয়তানের কাছে। জিজ্ঞাসা করলে, এমন কান্না কাঁদছো কেন? কাঁদবো না কে? এই জান্নাতের ভিতরে হযরতে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামকে রেখে দিয়েছেন। এই জান্নাতের মধ্যে একটা গাছ আছে, এই গাছের ফল আমার মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ খেতে মানা করেছেন। কেন মানা করেছেন?
কয় আল্লাহ পাক দুনিয়ায় পাঠাবেন সেই জন্য মানা করেছেন। আর যদি এই জান্নাতের ফল খাওয়া হয় আল্লাহ কোনোদিন দুনিয়ায় পাঠাবেন না, জান্নাতের মধ্যে চিরদিন রেখে দেবেন। এই জন্যে আল্লাহ পাক দুনিয়ায় যে আপনাদের পাঠা দেবেন, দুনিয়ার বড় কষ্ট আছে, কষ্টর কথা মনে করিয়ে হাবা গো মা আপনার জন্যে আর আদম আলাইহিস সালামের জন্য আমি কাঁদতেছি, আল্লাহর ফিরিস্তা আমি। আল্লাহ বলল কি, গন্ধম গাছের ফল খাইলে দুনিয়ায় পাঠাবো, আর শয়তান কি কইল, না খাইলে দুনিয়ায় পাঠাবে, খাও তাহলে এখানে থাকবা, আর না খাইলে দুনিয়ায় পাঠাবে। আর আল্লাহ বলে খাইলে পাঠাবো দুনিয়াতে, উল্টা। শয়তান উল্টা বুঝাইল। হাওয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো এই ফলটা কেমন লাগে। ইবলিস শয়তান বলল এত সুন্দর ফল জান্নাতের মধ্যে আর নাই। হাওয়া আলাইহিস সালাম ফলটা পাড়ার জন্য সামনে এগিয়ে গেলেন, কিন্তু গাছের ফল উপরের দিকে উঠে চলে গেল, ডালটা একে উপরে চলে গেল। হাওয়া আলাইহিস সালাম মহিলা মানুষ, যখন তিনি ফল পাড়তে যায়, ফল পাড়ার সময় গাছ যখন উপরে চলে, ডালটা উপরে উঠে গেল, ফল অটোমেটিক উপরে চলে যায়। হাওয়া আলাইহিস সালাম উপরে হাত বাড়ায়, লাগল পায় না, দুই পায়ের আঙ্গুলের উপরে ভর করে ফল তিনটা ছিনল। তিনটা ফল যখন ছিনল, ছেঁড়ার পরে হযরত হাওয়া আলাইহিস সালাম তিনি ফলের খোসা এড়ালো। খোসা এড়াতে গিয়ে ফলের খোসার ভিতরে কষ ছিল, কষটা ছিল রক্তের মতো লাল। মা বোনরা কান লাগান, ফলের কষ ছিল রক্তের মতো লাল। এই রক্তের মতো লাল কষটা আল্লাহর জান্নাতের মধ্যে পড়েছে। জান্নাতের গাছ আল্লাহর কাছে অভিযোগ পেশ করলো, রব্বুল আলামিন তোমার হাওয়া আমার জান্নাত পবিত্র জায়গায় জায়গায় কষ ফেলায় নোংরা করেছে, এর বিচার চাই। আল্লাহ বললেন বিচার করব, অপেক্ষা করো, একটু বিচার করা হবে, বিচার তো অবশ্যই হবে, অপেক্ষা করো। হযরত হাওয়া আলাইহিস সালাম গন্ধম গাছের ফলটা যখন খোসা ছিঁড়িয়ে মুখে দেখায়, এত সুন্দর সুস্বাদ, মধুর চেয়েতেও মিষ্টি। এই ফল খাওয়ার পরে হযরত হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে দুইটা নিয়ে গেল। ফল পাড়াছে তিনটা, একটা নিজে খেয়েছে আর দুইটা রেখে দিয়ে আদম আলাইহিস সালামের কাছে নিয়ে যায়। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলে কিসের ফল? আপনি জানবেন না, এই ফল জান্নাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ফল, নিয়ামত। এই ফল খেতে আমার আল্লাহ মানা করেছেন, এই জন্য যদি আমি এই ফল না খাই দুনিয়ায় আল্লাহ পাঠা দিবেন। আল্লাহর এক ফেরেশতা বলেছেন আর যদি খাই তাহলে আল্লাহ এখানে রেখে দিবেন। আমরা দুনিয়ায় খামাখায় যাবো কে? দুনিয়া বড় ঝামেলার জায়গা। শয়তান উল্টা পাল্টা বোঝাইছে, মা আলাইহিস সালাম বোঝাইতেছে। আদম আলাইহিস সালাম বলেন না আমি খাবো না। তুমি কেন তো ওই ফল খালা? আল্লাহর সাথে আমার ওয়াদা রয়েছে, ওই ফল খাওয়া যাবে না, গাছের নিকটে আমার যেতে আল্লাহ মানা করেছেন। ওই ফল তো আমি খাবো না, গাছের নিকটে যাতে আল্লাহ আমাকে নিষেধ করেছেন। এরপরে কেন তুমি এই ফল খাইলে বলো? আল্লাহ তো নাকশ হয়ে গেছে, আমি তোমার সাথে আমার কোনো কথা নেই, চললাম। হযরতে আদম আলাইহিস সালাম ফল থেকে দূরে চলে গেলেন। তার আসনকে বলছে আসন রে দূরে চলে যা। 12,000 দূরে, গন্ধম গাছ থেকে 12,000 দূরে আদম আলাইহিস সালামের আসনটা চলে গেল। গন্ধম ফলটি তার পিছ ধাওয়া করলো আদম আলাইহিস সালামের স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালাম সাথে নিয়ে। আদম আলাইহিস সালাম যেখানে যায় গন্ধম ফলটি সেখানেই যায়। উনি ক্লান্ত হয়ে গেলে এক পর্যায়ে হযরত হাওয়া আলাইহিস সালাম তিনি আদম আলাইহিস সালামকে বলে, প্রাণের স্বামী ফলটা খান, দেখেন কি সুস্বাদু। আদম আলাইহিস সালাম বলে, হাওয়া এই ফল খাবা আল্লাহ আমার জন্য জায়েজ করে দেয় নাই, এ ফল খাওয়া যাবে না, এটা জান্নাতের ফল আর নিষেধ করে দিয়েছেন, এখানে আমাদের ফল খাওয়ার জন্য আল্লাহ পাক অনুমতি দেয় নেই, এই ফল খাওয়া যাবে না, আমার আল্লাহ তিনি নিষেধ করে দিয়েছেন। আল্লাহ আগেই জানা দিয়েছেন, তুমি তো শয়তানের খপ্পরে পড়ে গেছো। আল্লাহ জানা দিয়েছেন, ফাকুলনা ইয়া আদামু ইন্না হাযা আদুবুন লাকা ওয়া লিজাওজিকা ফালা ইউখরিজান্নাকুমা মিনাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিয়েছেন, হে আদম
শয়তান কিন্তু তোমার ও তোমার স্ত্রীর দুশমন। আল্লাহ নিজেই বলে দিয়েছেন আগেই, হে আদম, শয়তান কিন্তু তোমাদের দুশমন, তোমার এবং তোমার স্ত্রীর দুশমন। সুতরাং সে যেন তোমাদেরকে এই জান্নাত থেকে বের করে দুনিয়ায় না দেয়, সেদিকে লক্ষ্য রাখবা। হাওয়া, কেন ফল পারলা? কি জন্য তুমি খালে আমার অনুমতি ছাড়া? এই ফল খাওয়া তোমার ঠিক হয়নি, তুমি কেন খাইলে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের ভিতরে 12,000 মাইল দূরে তার আসনকে নিয়ে চলে গেল, ফল সেখানে গেল, ওইখান থেকে আবার হাজার হাজার মাইল অতিক্রম করে, কিন্তু সেখানেই ফল যায়। ফল বলে, আপনার স্ত্রী খাইছে, আপনিও খান। আপনার স্ত্রী খেয়েছে, হাওয়া আলাইহিস সালাম খেয়েছে, আপনিও খান, কোনো সমস্যা নাই। এদিকে জান্নাতের গেট যেটা ছিল, ওই গেটটা বন্ধ করে দিয়েছে সাপ। গেট থেকে বাইরে আসাও যাবে না, যাওয়াও যাবে না, গেটটা বন্ধ করে দিয়েছে। গেট যখন বন্ধ করে দিয়েছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে হাজার হাজার মাইল তিনি অতিক্রম করেছে, কিন্তু পিছে পিছে ধাওয়া করছে ওই গন্ধম গাছের ফলটি। হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আসনে বসা, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন ফল খেলেন না, অবশেষে ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হওয়ার পরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক গ্লাস শরবত চায়। হাওয়ারে, এক গ্লাস শরবত দাও, আমি তো খুব ক্লান্ত হয়ে গেছি। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এক গ্লাস যখন শরবত দিতে যায়, ওই শরবতটা তিনি বানায় দিল ফল বাটিয়ে, গন্ধম গাছের ফলের রস দিয়ে দিলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধম গাছের ফল রস খাইল। খাওয়ার পূর্বে হাওয়া আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিলেন, হাওয়ারে, ফলের রস খাইছো, কেমন লাগে? কয়, মধুর চাইতে মিষ্টি। আদম আলাইহিস সালামকে যখন খাওয়াই দিল, হাওয়া আলাইহিস সালাম খাওয়া দেওয়ার সাথে সাথে দুইজনের পোশাক শরীর থেকে জান্নাতি পোশাক, হেরা জহরত মণিমুক্তা স্বর্ণর পোশাক সমস্ত শরীরে ছিল। সৌদি আরবের কফিলদের যখন মেয়ের বিয়ে হয়, দেখবেন স্বর্ণ এত পরিমাণ দেয়, মনে বাংলাদেশের অর্ধেক মানুষের স্বর্ণ ব্যবহার করতে পারবে, এত পরিমাণ স্বর্ণ দিয়ে ওদের বিয়ে শাদী হয়। তাহলে জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের শরীরে কত স্বর্ণ ছিল! শুধু স্বর্ণ খচিত পোশাক তাদের শরীরে ছিল। যখন গন্ধম গাছের ফল খাইলো, খাবার সাথে সাথে তাফসীরের মধ্যে লিখেছে, হলকুম থেকে নিচে নামার আগেই হযরতে আদম আলাইহিস সালামের শরীর থেকে জান্নাতি পোশাক চলে গেল উড়িয়ে। উলঙ্গ হয়ে গেল দুজনাই, বস্ত্রহীন হয়ে গেল আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম। বস্ত্রহীন যখন হয়ে গেল, তখন উভয় দুইজনের লজ্জায় অস্থির হতে লাগলো, কি করা যায়, কি করা যায়, কি করব। বিভিন্ন গাছের কাজ যায় পাতা আনার জন্য, কোনো গাছ তাদেরকে পাতা দেয় না, পাতা একাই উপরে চলে যায়। যে গাছের কাজ যায় পাতা ছিঁড়ার জন্য, ইজ্জত ঢাকার জন্য, কোনো পাতাই তাকে সাহায্য করে নেই, উপরে উঠে চলে যায়। অবশেষে পেয়ারা গাছের কাজ যখন গেলেন, তখন পেয়ারা গাছ আদম আলাইহিস সালামকে 3টা পাতা দিয়ে সাহায্য করেছিলেন। পেয়ারা গাছে জবান খুলে বলল, হে আল্লাহর নবী, আমার থেকে পাতা নেন যে কয়টা প্রয়োজন। পেয়ারা গাছ 3টা পাতা এক এক করে ছিঁড়ে হযরত আদম আলাইহিস সালাম তিনি নিয়ে শরীরটা ঢেকেছিলেন, লজ্জাস্থান ঢেকেছিলেন। আর হযরতে হাওয়া আলাইহিস সালাম পেয়ারা পাতা এক এক করে 5টা পেয়ারা পাতা ছিঁড়েছিলেন, ছিঁড়ে তার ইজ্জতটা ঢেকেছিলেন। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম গোষ্ঠী যখন নারীরা দুনিয়াতে মারা যাবে, প্রত্যেক নারীদের জন্য 5টা কাফনের কাপড় বিধান করা হলো। আর পুরুষ যখন মারা যাবে, পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3টা কাফনের কাপড় বিধান করেছেন। না কয়টা দেন? কথা কন না কে? বেশি দেন? মহিলার কয়টা? জোরে বলেন। মহিলার, পুরুষের 3টা কাফনের কাপড়, মহিলার 5টা কাফনের কাপড় আল্লাহ ধার্য করলেন।
তাফসীরের মধ্যে লেখা হয়েছে এই নির্ধারণ কিয়ামত পর্যন্ত থাকবে, এটার পরিবর্তন হবে না। যখন জান্নাত থেকে তাদেরকে এভাবে করে কাপড়টা উড়ে চলে গেল, তারা বস্ত্রহীন হয়ে গেল, বিপদের শেষ থাকলো না তাদের। তারা কি করবে? অস্থির হয়ে গেল। হযরত আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামকে রাগ করতে লাগলো, তোমার কারণেই আজকে জান্নাতি পোশাক আমাদের শরীর থেকে উড়ে চলে গেল। এমন একটা ঘটনা ঘটায় দিলা তুমি, এটা কি করার কোনো দরকার ছিল, কোনো প্রয়োজন ছিল? কেন তুমি এই কাজ করলা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি নাখোশ হয়ে গেছে। এখন আমাদেরকে জান্নাত থেকে বাইরে করে দুনিয়ার মধ্যে দিবেন। দুনিয়াতে যাই দেখে নে অবস্থাটা কি দাঁড়ায়। টের তো পাইলে না জান্নাতের ভিতরে। তাহলে এখন মনে করেন জান্নাতের ভিতরে নারীরা আগে ইফটিজিং করেছিল, কথা কন না কে? এই জন্য দুনিয়াতে দেখবেন নারীরাই বেশি ইফটিজিং করে পুরুষের চাইতে। বেহেশতের ভিতরে সর্বপ্রথমে হাওয়া আলাইহিস সালাম ইফটিজিং করেছিলেন আদম আলাইহিস সালামকে, যার কারণে জান্নাত থেকে দুনিয়া আল্লাহ পাক পাঠা দিলেন, নামায় দিলেন। দুনিয়ায় কিভাবে নামবেন, কেমন করে নামা দিলেন? আদম আলাইহিস সালামকে শয়তান অন্যরকম বোঝাইছিল। আদম আলাইহিস সালাম নবী মানুষদের কম বেশি অবশ্যই বোঝে, বলেছিল না দুষ্ট লোক মিষ্টি কথা কয়। আদম আলাইহিস সালাম বলেছিল ইবলিস শয়তান হবে, আমার এবং আমার আপনজনদেরকে জান্নাত থেকে বের করে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে পেশ করলেন, ক্বালা ইয়া আদামু হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিল লা ইয়াবলা। জান্নাতের ভিতরে যখন আদম আলাইহিস সালামকে ধোঁকা দিতে লাগলো, আর জান্নাতের ভিতর থেকে হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দিয়ে গন্ধম গাছের ফল খাওয়াইলো। ইবলিস মিষ্টি মিষ্টি সুরে বলতে লাগলো, ইবলিস বলল, হে আদম, তোমাকে আমি এমন বৃক্ষের সন্ধান দিয়েছি যা থেকে তোমরা চিরন্ত জীবন্ত লাভ করবে, তোমাদের রাস্ত কোনোদিন পুরানো হবে না। এভাবে করে আদম আলাইহিস সালামকে ইবলিস শয়তান বিভিন্ন ওয়াসওয়াসা দিয়েছিল। এরপরে বলা হলো, অকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিনা ফাদাল্লাহুমা বিগুরুর। ইবলিস তাদের নিকটে কসম করে বলল, ইবলিস আদম আলাইহিস সালামের নিকটে কসম করে বলছে, আমি তোমাদের মঙ্গলকামী, তোমাদের কখনোই অকল্যাণকামী আমি নয়। তোমাদের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য আমি তোমাদের কাছে আসছি। আমি হলাম আল্লাহর ফিরিস্তা। ইবলিস শয়তান কসম করে আদম আলাইহিস সালামকে আর হাওয়া আলাইহিস সালামকে বলেছিল। সেই জন্য আদম আলাইহিস সালাম স্ত্রীর কথা শুনিয়ে পরবর্তীতে গন্ধম ফল না খেয়ে পারল না। কেননা গন্ধম ফল যেখানে আদম আলাইহিস সালাম যায় সেখানে যাওয়া শুরু করলো। 12,000 রাস্তার দূরত্ব, সেখানে গন্ধম ফলে একা একাই চলে যায়। গন্ধম ফলের জবান খুলে বলতে লাগলো, হাওয়া যখন খাইছে আপনিও খান। তার মানে হাওয়া আলাইহিস সালামের পেশাবের বেগ হয়ে যাবে, পায়খানার বেগ ধরবে। জান্নাতের মধ্যে পেশাব পায়খানার জায়গা না। আদম আলাইহিস সালাম খালি দুইজনকে যাতে করে নামা দেওয়া হয়, সেই জন্য বিশে 2টা হযরত আদম আলাইহিস সালাম খেয়েছিলেন। ওয়ালাকাদ আহিদুনা ইলা আদামা মিন কাবলু ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা। আদম আলাইহিস সালাম ওয়াদা নিয়েছিলেন এই গন্ধম গাছের ফল খাবে না, নিকটতম যাবে না। আর যখন এই গন্ধম গাছের ফল খাইলো, নিকটতম গেল, মাথার মুকুট আর স্বর্ণের পোশাক আদি সব উড়ে চলে গেল। দৃশ্যটা দেখলে অবাক লাগে। আপনার এই ভিতরে শয়তান কালবের মধ্যে বাসা বেঁধে রয়েছে। আমার আজকে বর্ণনা করার সময় নেই। এই শয়তান, তার সন্তান ছিল খান্নাস। নাম কি? সবাই কর না কেন? শয়তানের ছেলের নাম হলো খান্নাস। আমি বলার পরে যদি না বলেন তাহলে জানবেন কি করে? খালি মুসলমান হয়ে গেলেন, কোনে কি ধরনা হলো, কেন হলো, কি কারণে হলো, এটা জানতে হবে তো, না জানলে তো হবে না। শয়তানের ছেলের নাম হলো খান্নাস। এই খান্নাসকে কোন নবী খেয়েছিল?
খাওয়ার পরে মানুষের মধ্যে আসলে কেমনি করে, মানুষের ধোকায় কেমনি মানুষেরা পড়ে, উনি কিছুই পারে না। ও যদি কথাই ভুল ধরতে পারে, পিছনে প্রচার করতে পারে, খালি গিবত করতে পারবে, পারবে না জিজ্ঞাসা করলে কবে না, গিবত করার বেলা খুব আছে। গিবত করার চিন্তাধারা করবেন না, শিকার চিন্তাধারা করবেন। আমরা মুসলমান, আমার জানতে হবে এগুলো। কোরআন আল্লাহ রূপ দেখার জন্য দেয়নি, কোরআন শিখার জন্য, জানার জন্য, কোরআনের কথা মানার জন্য কোরআন আল্লাহ নাজিল করেছেন। এখানে আমি কোনো মানুষের শত্রুতা করছি না, কোনো মানুষ নিয়ে শত্রুতা কথাও বলছি না। কার কথা বলছি? আল্লাহর কথা। না কোনো শত্রুতা আছে নাকি আমার কারোর সাথে? তাহলে আল্লাহর কথা বলতে আপনি শুনবেন না কেন? যদি আপনি শুনতে মন চান, আপনি নামাজ পড়েন না, কাফের হয়ে যান, মুসলমান থেকে পারা যান গে, আপনি সমস্যা নাই। কিন্তু কোরআনের কথা আপনাকে শুনতে হবে। কি শুনতে হবে? কোরআনের কথা আপনাকে শুনতেই হবে, শুনতেই হবে, অবশ্যই শুনতে হবে আপনাকে। মানবেন না সেটা আপনার ব্যাপার, পানিশমেন্ট জায়গায় আল্লাহ দিবেন। আপনি মনে মনে ঘৃণা করবেন, কোরআন নিন না, কোনো লাভ নাই। এই কোরআনের ধারাবাহিকভাবে কথা আলোচনা চলছে, এখানে কোনো গোপন করা হচ্ছে না, ধারাবাহিক আলোচনা চলছে। কোরআনের মধ্যে আলোচনা হচ্ছে, আলোচনা চলছে, আলোচনা চলবে। আমার মতন কত মৌলবী মোল্লা আলেম ওলামা বলতেছে সারা পৃথিবীতে, এগুলো সারা দুনিয়ায় কিয়ামত পর্যন্ত থাকবে, চলবে, কেউ বন্ধ করতে পারবে না। আগামী সপ্তাহে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে পাঠা দিলেন। তার চোখের পানির দ্বারা স্বর্ণ হলো, রূপা হলো, জয়তুন ফল, জিরা মশলা ইত্যাদি কোন কোনটা হয়েছিল, এই বিষয় নিয়ে আগামী জুমা ইনশাল্লাহ আলোচনা হবে। একটু আগে আসবেন, নাহলে আলোচনা চলে যাবে, কিন্তু পাবেন না আলোচনা। আল্লাহ আমাদের সকলকেই কোরআনের কথা, হাদিসের কথা, আল্লাহর কথা শুনে যদি আমরা আমল করতে পারি, রাসূল বলেছেন এই কোরআন যদি তোমার পক্ষে দাঁড়ায়, এই কথা শোনার কারণে তোমার ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোরআন তোমাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আর একটু জোরে সুবহানাল্লাহ।